ফতোয়া দিয়েছেন আজকে জিহাদ সারা বিশ্বের মুসলমানদের উপরে সার্বিকভাবে সরকার আইন হয়ে গেছে, অস্বীকার করতে পারবে না। কারণ জিহাদ ফরজের মূল নীতি হলো যখন কোন মুসলিম ভূখণ্ড আক্রান্ত হয় তারা যদি না পারে কাছের শক্তির সাথে তার পার্শ্ববর্তী দেশের উপরে খরচ হয়ে যায়। মিশরের উপরে খরচ হয়েছিল, জর্দানের উপরে খরচ হয়েছিল, সিরিয়ার উপরে খরচ হয়েছিল, তুরস্কের উপরে খরচ হয়েছিল, তারা আগে আসে নাই। 17 মাস এভাবে গেছে। খালি কূটনীতি আর কূটনীতি। এর পরবর্তীতে পার্শ্ববর্তী অঞ্চল ইরাকের উপরে খরচ হয়েছিল, সৌদির উপরে খরচ হয়েছিল, আরব আমিরাতের উপরে খরচ হয়েছিল, তারাও আসে নাই। তার পার্শ্ববর্তী ইরানের উপরে, আফগানিস্তানের উপরে, বাংলাদেশের উপরে, ইউরোপ, আমেরিকা সহ মুসলিম বিশ্বের উপরে খরচ হয়ে গেছে। আমরা এখনো আগে আসতেছি না। আল জিহাদ, আল জিহাদ, জিহাদই একমাত্র আমাদের মুক্তির রক্ষাকার, প্রতিকার, আমাদের রক্ষা কবচ। মুসলিম জাতি আমরা আজকে নির্মম নির্যাতন নিষ্কাশনের শিকার হচ্ছি একমাত্র আল্লাহর বিধান জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে। আমরা আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে বলি, আপনারা এখনো ডাকছেন বাংলাদেশ সহ সারা বিশ্বের যুব সমাজ আপনাদের ডাকে জিহাদের ময়দানে শহীদ হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত আর্মি সোলজার তারা আপনাদের ডাকে শহীদ হবে। আপনারা শুধু সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে মুসলিম উম্মাহকে ডাক দেন। আল্লাহর কসম, ডাক দিতে দেরি হবে। এই বাংলাদেশ এবং এই সমস্ত বিশ্ব থেকে মুসলমানদের স্রোত আমরা গাজাতে গিয়ে স্থায়ী করবো সম্মানের সরকার। ইনশাআল্লাহ আমরা গাজাকে স্বাধীন করব। আমাদের জীবন দিয়ে, আমাদের রক্ত দিয়ে, আমাদের দেহের যে কোনো শক্তি আছে তার সবটুকু গাজার মুসলমানদের বাইরের জন্য ফিরিয়ে দিয়ে ইনশাআল্লাহ। আমার আজকের ওই গাজা ইহুদিবাদী জায়েরবাদী শক্তি আর আমাদের পার্শ্ববর্তী ওই বিজেপি হিন্দুত্ববাদী শক্তি একই সূত্রে গাধা। ওই গাধার গর্ব, ওই গর্ব ইহুদি জাতি যেমন গাজাবাসীর উপরে হায়রার মতো ঝাঁপিয়ে পড়েছে, গণহত্যা চালাচ্ছে নিঃশেষ করে দেওয়ার জন্য। আজকে আমরা যদি এটাতে ধৈর্য না উঠি তাহলে আপনারা সবাই বুঝতে পারতেছেন 2 দিন পরে এই হায়না হিন্দুত্ববাদী বিজেপি মোদী সরকার তারা আমাদের মতো গণহত্যায় মেতে উঠবে। তারা চারদিক থেকে গণহত্যার স্টিমুলার চালাবে। ভাইয়েরা আমার, এখনই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদেরকে এই দুর্বার আন্দোলনে জিহাদের রাস্তা খুলতে হবে। ভাইয়েরা আমার, আজকে আমরা যদি ওই ইসরায়েলের আন্দোলনকে শক্তিকে ভেঙে দেয় তারা আর আমেরিকা থেকে বোমা কিনতে পারবে না। আমরা যদি আমেরিকার ওই অর্থনৈতিক হাতকে ভেঙে দেয় আমেরিকাও আর ইসরায়েলকে বোমা দিতে পারবে না। ভাইয়েরা আমার, আমরা যদি আমাদের তেল শক্তিকে তাদের বিরুদ্ধে বয়কটের ডাক দেয় তারা তাদের ট্যাঙ্ক চালানোর জন্য, বিমান চালানোর জন্য তেল পাবে না। আমাদের সমস্ত মুসলিম বিশ্বের শাসকদেরকে আমরা আহ্বান জানাই, সবাই একসাথে ইউরোপ এবং আমেরিকা এবং এই বর্বর